ইদ আকবালা ইবনু আবি মুআইদ, আল্লাহ রাসূল একদিন কাবা চত্বরে আছে, ওই যে উকবা ইবনে আবি মুআইদ কাবা চত্বরে আসছে। কোন ব্যক্তি? যেই ব্যক্তিরা নবীর কাঁধের উপর নারী বুড়ি পায়খানা গুলা দিছে, এই লোকটা আসছে কাবা চত্বরে। আসার পর নবীজির পিছন থেকে কি করছে? গলার ভিতরে একটা চাদর পেঁচাইছে। নবীজির পিছন থেকে গলার ভিতরে একটা চাদর পেঁচাইছে দুই দিক থেকে, এবং দুই দিক থেকে পেঁচানোর পর লাওয়া সাওবাহু ফি উনুকিহি, আল্লাহ রাসূলের এই কাঁধের মধ্যে আপনার দুই দিক থেকে চাদর পেঁচায়া ফাখানাকা বিহি খানকান শাদীদা, দুই দিক থেকে একটা টান দিছে, ফাঁসি দিয়ে নবীকে হত্যা করবে। নবীজির মুখ দিয়ে কথা বের হইতেছিল না, ওই যে গলায় ফাঁস লাগছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে আসছে। আসার পর উকবাকে একটা ধাক্কা দিছে। ধাক্কা দেওয়ার পর বললেন, এই জন্য এই সূরার নাম সূরাতুল লাহব। সূরার নাম সূরাতুল মাসাদ কেন? শেষে আছে দেখবেন ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, ওই মাসাদের প্রতি লক্ষ্য রেখে এই সূরার নাম সূরাতুল মাসাদ। এই সূরার মধ্যে 5টি আয়াত আছে। 1 থেকে 3 নম্বর আয়াত পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু লাহাব সম্পর্কে আলোচনা। 4 এবং 5 নম্বর আয়াতে আবু লাহাবের স্ত্রী সম্পর্কে আলোচনা। সূরাতুল লাহাব নাজিলের প্রেক্ষাপট, আল্লাহ কেন এই সূরা নাজিল করলেন। সহিহ বুখারীর বর্ণনা 4770 নম্বর হাদিস। আল্লাহ তাআলা সূরাতুশ শুআরার 214 নম্বর আয়াত যখন নাজিল করলেন, সূরাতুশ শুআরার 214 নম্বর আয়াতের অনুবাদটা হলো এমন: وَأَنذِرْ عَشِيرَتَكَ الْأَقْرَبِينَ, নবী আপনি আপনার নিকট আত্মীয়কে ভয় দেখান, সতর্ক করেন। এতদিন গোপনে দাওয়াত দিয়েছেন, এখন আপনি প্রকাশ্যে দাওয়াতের কাজ শুরু করেন, তাও আবার আত্মীয়দের মাধ্যমে শুরু করতে হবে। এই হুকুম পাওয়ার পর সাইদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাফা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ের উপর উঠলেন। কোথায় উঠলেন? সাফা পাহাড়ের উপর। সাফা পাহাড়ের উপর উঠার পর ফাজআলা ইউনাদি ইয়া বানি ফিহরিন ইয়া বানি আদি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন গোত্রকে ডাকতে লাগলেন, হে বনু ফিহর, হে বনু আদি, লিবতুনি কুরাইশ, এগুলা হলো কুরাইশের বিভিন্ন এলাকার নাম। নবীজি ডাক দিলেন, হে বনু ফিহর, বনু আদি, তোমরা এদিকে আসো, কথা আছে। ফাজাআ আবু লাহাবিন ওয়া কুরাইশ, আবু লাহাব এবং কুরাইশরা সবাই পাহাড়ের নিচে আইসা উপস্থিত হলো। فجعل الرجل إذا لم يستطيع أن يخرج أرسل رسولا لينظر ما هو, যে ব্যক্তি আসতে পারলো না সে আরেকজনকে পাঠায় দিল, দেখো তো কি হয়েছে, মুহাম্মদ কি বলে একটু শুনে আসো। দলে দলে লোকেরা আসলো। পাহাড়ের উপর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, أرأيتكم لو أخبرتكم أن خيلا بالوادي تريد أن تغير عليكم وكنتم مصدقيا, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে একদল শত্রু সেনা অপেক্ষা করছে, যারা তোমাদের উপর অতর্কিত হামলা চালাবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? قالوا نعم ما جربنا عليك إلا صدقا, সবাই এক বাক্যে জবাব দিল, অবশ্যই বিশ্বাস করব, কারণ আমরা যাচাই করে দেখেছি তুমি সারা জীবনে কখনো সত্য ছাড়া মিথ্যা বলো না, তুমি সব সময় সত্য কথাই বলো, আজকেও সত্য কথাই বলবো। এটা কাফেরদের স্বীকৃতি। এইগুলো বুখারীর 4770 নম্বর হাদিস। এই ব্যাপারে আরেকটা বর্ণনা আছে বুখারীর 4972 নম্বর হাদিসে। عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما أن النبي صلى الله عليه وسلم خرج إلى البطحاء فصعد إلى الجبل,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাতহা নামক এলাকায় গেলেন। সেখানে যাওয়ার পর পাহাড়ে উঠলেন। পাহাড়ে ওঠার পর বললেন, ইয়া সাবাহা, কে কোথায় আছো, আসো, কথা আছে। ফাজতামাত ইলাইহি কুরাইশ, কুরাইশরা দলে দলে এসে উপস্থিত হতে লাগলো। উপস্থিত হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরাআইতুম ইন হাদাসতুকুম আন্নাল আদুওয়া মুসাব্বিহুকুম আও মুমাসসিকুম, আমি যদি তোমাদেরকে বলি শত্রুরা সন্ধ্যায় অথবা সকালে তোমাদের উপর হামলা চালাবে, আকুনতুম তুসাদ্দিকুনি, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? তাহলে আগের হাদিসে আছে, আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের পিছনে একদল শত্রু সেনা অপেক্ষা করছে, তারা তোমাদের উপর হামলা চালাবে। আর এই হাদিসের মধ্যে নবী বলতেছেন, আমি যদি বলি শত্রুরা সন্ধ্যায় অথবা সকালে তোমাদের উপর হামলা চালাইতে পারে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? ক্বালু বালা, সবাই বলল অবশ্যই আমরা তোমার কথা বিশ্বাস করব। কেন বিশ্বাস করব না? এই কথা বলার পর নবীজি বললেন, ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, আমি তোমাদেরকে কঠিন আযাবের ভয় দেখাইতেছি। এক আল্লাহকে আল্লাহ মানো, যদি আল্লাহকে আল্লাহ না মানো তাহলে তোমাদের উপর কঠিন আযাব আসবে, কঠিন শাস্তি আসবে, এটা মেনে নাও। আবু লাহাব দাঁড়ায় বলল, তাব্বান লাকা সাইরাল ইয়াউম আলিহাদা জামাআতানা, মুহাম্মদ তুমি কি আমাদেরকে এই কারণে একত্রিত করেছো? তোমার পুরাটা দিন ধ্বংস হোক। নাউযুবিল্লাহ, কি বললো? তোমার পুরাটা দিন ধ্বংস হোক। তখন আল্লাহ তাআলা নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আমার নবী ধ্বংস হবে না, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, সে নিজেও ধ্বংস হোক। আবু লাহাব তাব্বান দিয়ে বদদুয়া করছে নবীর জন্য, অভিশাপ দিয়েছে। আল্লাহ ঠিক তাব্বান শব্দ দিয়ে আবু লাহাবকে আল্লাহ জবাব দিয়ে দিয়েছে। তাহলে অভিশাপ দিয়েছে যেই ভাষায়, আল্লাহ সেই ভাষায় অভিশাপের জবাব দিয়েছে। এই সূরা লাহাবের প্রথম আয়াতটার মধ্যে আল্লাহ তাআলা আবু লাহাবকে নবীজিকে করা অভিশাপের জবাবটা দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। আবু লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আত্মীয়দের একজন। তা আল্লাহ বললেন, নিকট আত্মীয়দেরকে আগুনের ভয় দেখান, জাহান্নামের ভয় দেখান। বুখারীর বর্ণনা 2753 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم اشتروا انفسكم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা নিজেদেরকে বাঁচাও। فإني لا أغني عنكم من الله شيئا, কিয়ামতের ময়দানে আল্লাহর আযাবের মোকাবেলায় আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না। ইয়া বানি আব্দি মানাফ লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ, ও বনু আব্দি মানাফ, নিজেদেরকে আগুন থেকে বাঁচাও, আমি তোমাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহর আযাবের মোকাবেলায় কোনো উপকার করতে পারবো না। এবার ডাকলেন চাচা আব্বাসকে, ইয়া আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, আনকিজ নাফসাকা মিনান নার ফাইন্নী লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ, ও চাচা আব্বাস, আপনি আগুন থেকে নিজেকে বাঁচান, আমি কিন্তু আল্লাহর আযাবের মোকাবেলায় আপনাকে কোনো উপকার করতে পারবো না। আনকিজ নাফসাকা, এটা বুখারীর এই বর্ণনা নাই, এটা দালাইলুন নবুওয়াতে আছে, অন্যগুলো আছে এখানে। এরপরে নবী বললেন, ইয়া সফিয়া আম্মাতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও নবীর ফুফু সফিয়া, আনকিজি নাফসাকি মিনান নার, তুমি নিজেকে আগুন থেকে বাঁচাও। ফাইন্নী লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, আমি কিন্তু তোমাকে আল্লাহর আযাবের মোকাবেলায় কোনো উপকার করতে পারবো না। সর্বশেষ কাকে ডাকতে পেলেন? ইয়া ফাতিমা বিনত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালিনি মা শি'তি মিন মালি ফাইন্নী লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, ও মুহাম্মাদের মেয়ে ফাতেমা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি বললেন, ও আমার কলিজার টুকরা ফাতেমা,
দুনিয়ায় আমার কাছে যা মন চায় চাইতে পারো, আমার সম্পদ যা দিছে আল্লাহ তাআলা, এখান থেকে তোমার যতটুকু মন চায় চাও, আমি তোমাকে দিব। আমলের মাধ্যমে নিজেকে আগুন থেকে বাঁচাও, আমি কিন্তু আল্লাহর আযাবের মোকাবেলায় তোমার কোনো উপকার করতে পারবো না। বলে দিলেন। আল্লাহ বললেন নিকট আত্মীয়কে ভয় দেখানোর জন্য নবী প্রকাশ্যে ভয় দেখানো শুরু করলেন, দাওয়াত দেওয়া শুরু করলেন। তো নবীর নিকট আত্মীয়দের মধ্যে একজন আত্মীয়ের নাম চাচা আবু লাহাব। এই আবু লাহাব যখন সরাসরি নবী দাওয়াত দিলেন, আবু লাহাব সরাসরি রাসূলের এই দাওয়াতের বিরোধিতা করলো। এখন আমরা মূল আলোচনাটায় যাই। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। তাব্বাত অর্থ হলো খাবাত, খাসিরাত, হালাকা, ধ্বংস হলো। ইয়াদা এটা ইয়াদুন শব্দের দ্বিবচন, ইয়াদুন এটা একবচন মানে হাত, এটার দ্বিবচন হলো ইয়াদা মানে দুই হাত। আবি লাহাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। আমার সাথে একটা বাংলা বলেন, সাধারণ যারা আছেন তাহলে মনে থাকবে। বলেন, আরবরা অংশ বলে পূর্ণ ব্যক্তিকে উদ্দেশ্য নেয়, আয়াতে হাত দ্বারা পূর্ণ ব্যক্তি উদ্দেশ্য। আল্লাহ বলছেন আবুল আহাবের দুই হাত ধ্বংস, উদ্দেশ্য আবুল আহাব ধ্বংস। আরবদের একটা রীতি হলো তারা অংশ বলে পূর্ণ ব্যক্তিকে উদ্দেশ্য নেয়। তো যদিও আল্লাহ বলছে আবুল আহাবের দুই হাত ধ্বংস হোক, উদ্দেশ্য আবুল আহাব ধ্বংস হোক। আল্লাহ ডাবল ধ্বংস বলছে আবুল আহাবের, তাব্বাত বলছে প্রথমে, পরে বলছে তাব্বাত। ডাবল ধ্বংস এটা গুরুত্ব দেওয়ার জন্য বলেছেন। তাহলে তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুই হাত। আমাদের আলোচনার মূল বিষয় হলো আবু লাহাব এই অংশটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাদেরকে আমরা তিন ভাগে ভাগ করব। প্রিয় মুসলমান ভাইরা কথা বলতে হবে, কয় ভাগে? তিন ভাগে। এক, চাচাদের মধ্যে কেউ কেউ নবীজির উপর ঈমান আনছে, নবীজির কথা বিশ্বাস করছে, তার কথাগুলা মেনে নিছে, নবীকে মৃত্যু পর্যন্ত সহযোগিতা করেছে, ঈমানের উপর মৃত্যুবরণ করেছে। এমন চাচা হলেন আব্বাস, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এ হলো এক। দুই নাম্বার, চাচাদের মধ্যে কেউ কেউ এমন ছিল সারা জীবন নবীর সহযোগিতা করছে কিন্তু ঈমান আনে নাই, আর বেঈমান অবস্থায় মারা গেছে। চাচা আবু তালেব, আবু তালেব, আবু তালেব। যেমন সহিহ বুখারীতে আছে 3884 নম্বর হাদিস, আন্না আবা তালিবিন লাম্মা হাদারাতুল ওয়াফাত দাখালা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু তালেব যখন মুমূর্ষু অবস্থায় নবীজি আবু তালেবের কাছে প্রবেশ করলেন। ওয়া ইনদাহু আবু জাহলিন, তাকায় দেখে আবু জাহেল বসা। কে বসা? আবু জাহেল পাশে বসা। নবীজি তার চাচা আবু তালেবকে অনেক মহব্বত করতেন, মায়া করতেন। বললেন, চাচা একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা একবার বলেন কালিমাতান উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ। একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এটা এমন একটা কালিমা, কিয়ামতের ময়দানে আমি আপনার তাওহীদের পক্ষে আল্লাহর কাছে প্রমাণ হিসাবে পেশ করব। সুবহানাল্লাহ। একবার বলেন, আমি তাওহীদের পক্ষে এটা প্রমাণ দিব যে আপনি তাওহীদ স্বীকার করে মারা গেছেন। পাশে না ওই যে উঠে বসা তাকাইতেছে আর বলতেছে, ভাতিজা আমি জানি তোমার ধর্ম সত্য, তোমার ধর্মের উপর মারা গেলে পরকাল সুন্দর, এটাও আমি জানি, কিন্তু তোমার ধর্ম গ্রহণ করে আমি যদি মারা যাই, জাতি আমাকে বলবে ছি ছি। ভাতিজার ধর্ম গ্রহণ করে নিজের ধর্ম বিসর্জন দিয়েছে, বাপ দাদার ধর্ম বিসর্জন দিয়েছে, এই লজ্জা আমি কোথায় রাখবো? জনগণ আমাকে লজ্জা দিবে, ভাতিজা আমি লজ্জা নিতে পারবো না। ইখতারতুন নার আলাল আর, আমি আগুন গ্রহণ করলাম কিন্তু লজ্জা বিসর্জন দিতে পারবো না। আমি জাহান্নামে জ্বললে জ্বললাম কিন্তু দুনিয়ার আগুন, আমি দুনিয়ার লজ্জাটা আমি বিসর্জন দিতে পারবো না। জনগণ বলবে আবু তালেব এমন ছিল, এটা আমি সইতে পারবো না। তাই ভাতিজা আমি আগুন গ্রহণ করলাম কিন্তু ঈমানটা গ্রহণ করে আমি দুনিয়াতে লজ্জিত হতে চাই না। নাউযুবিল্লাহ। এটা আবু তালেব মারা গেছে। নবীজি তারপরেও বলতেছে কি দেখেন, লা আস্তাগফিরান্না লাকা মা লাম উনহা আন। আমাকে যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে নিষেধ না করা হবে ততক্ষণ আমি আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব, ইস্তেগফার পাঠ করতে থাকবো। মুশরিক চাচাকে নবী বলতেছে,
আমি আপনার জন্য ইস্তেগফার পাঠ করবো আল্লাহ নিষেধ না করা পর্যন্ত। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। কোন নবীর জন্য উচিত না, কোন ঈমানদারদের জন্য উচিত না যে তারা কোন মুশরিকের জন্য ক্ষমা প্রার্থনা করবে, যদিও সেই মুশরিক তাদের নিকটাত্মীয় হয়। নবী আবু তালেব আপনার অনেক কাছের মানুষ, হোক কাছের মানুষ, কিন্তু মুশরিক আপনি তার জন্য ইস্তেগফার পাঠ করতে পারেন না, আমি আল্লাহ নিষেধ করে দিলাম। তো নিষেধের আগ পর্যন্ত নবী ইস্তেগফার পাঠ করতেছিল, কিন্তু আল্লাহ নিষেধ করে দিচ্ছে। মনটা খুব খারাপ, চাচা মারা গেছে, হেদায়েত নিয়ে মরতে পারে নাই, এত আদর করছে সারা জীবন। জিবরিল আমিন আসছে, আসার পর সূরা কসসের আরেকটা আয়াত নবীকে জানায়া দিলেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী আপনি যাকে মুহাব্বত করেন তাকে হেদায়েত দিতে পারবেন না, আল্লাহ তাআলা যাকে চান তাকে হেদায়েত দিয়ে দেন। আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, আল্লাহ যাকে চান তাকে আল্লাহ হেদায়েত দিয়ে দিবেন। এটা আল্লাহ তাআলা জানায়া দিলেন। মনে আসেনি চাচারা কয়বার? তিনবার। এক নাম্বার ঈমান আনছে আব্বাস হামজা, দুই নাম্বার ঈমান আনে নাই, সহযোগিতা করছে চাচা আবু তালেব, তিন নাম্বার নবীজির নবুয়ত প্রকাশের পর থেকে ঈমানও আনে নাই, সহযোগিতা করে নাই, উল্টা মরণ পর্যন্ত শত্রুতা করছে আবু লাহাব। এই আবু লাহাব হলো আমাদের আলোচ্য বিষয়। জি, বুঝে আসছেন? আবু লাহাব শত্রুতা করছে। আবু লাহাবের অবস্থাটা এখন আমরা আবার দুই অংশে বর্ণনা করব। বলেন তো কয় অংশ? দুই অংশ। নবীজির নবুয়ত প্রকাশের আগে 3 অবস্থা, নবীজির নবুয়ত প্রকাশের পরে 4 অবস্থা, মোট 7টা অবস্থা জানবো মৌলিকভাবে। কার? আবু লাহাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রকাশের আগে আবু লাহাবের 3 অবস্থা মৌলিক, নবীজির নবুয়ত প্রকাশের পরে আবু লাহাবের মৌলিক 4টা অবস্থা আমরা জানবো। আবু লাহাবের মূল নাম হলো আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা মানে হলো উজ্জা দেবীর গোলাম। এটা একটা শিরকি বাক্য। শিরকি বাক্য হওয়ার কারণে, তাওহীদের সাথে সাংঘর্ষিক হওয়ার কারণে আল্লাহ তাআলা আব্দুল উজ্জা নামটা কোরআনে না এনে আবু লাহাবের উপাধিটা আল্লাহ কোরআনে আনছে। আবু লাহাবকে আবু লাহাব বলা হয় এই কারণে, লাহাব শব্দের অর্থ হলো অগ্নিস্ফুলিঙ্গ। বাড়াচ্ছেন নাকি আওয়াজ? আওয়াজ বাড়ায় না, বাহিরের আওয়াজটা কিন্তু বাড়ায় না, বাড়বে না। বাহিরের আওয়াজ বেশি বাড়াইলে আমি কথা বলতে পারি না। আবু লাহাব মানে হলো লাহাবের পিতা, অগ্নিস্ফুলিঙ্গের পিতা। লাহাব অগ্নিশিখা, লেলিহান অগ্নিশিখা। তো এখানে উদ্দেশ্য অগ্নিস্ফুলিঙ্গ ওয়ালা ওই ব্যক্তি। চেহারাটা দেখতে সুন্দর ছিল, আগুনের মতো সুন্দর। তাফসীর ইবনে কাসীর আছে, লিইশরাকি ওয়াজহিহি, তার চেহারা ছিল গৌরবর্ণের। এই গৌরবর্ণ হওয়ার কারণে তাকে আবু লাহাব বলা হয়, মানে অগ্নিস্ফুলিঙ্গ ওয়ালা। যদিও অনুবাদটা হলো অগ্নিস্ফুলিঙ্গের পিতা। তো কোরআনের মধ্যে ওর নামটা আসছে আবু লাহাব হিসাবে। নবুয়তের পূর্বে, আমাদের নবীজির নবুয়ত প্রকাশের পূর্বে 3টা অবস্থা শোনেন। অবস্থা নাম্বার 1, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন জন্মগ্রহণ করলেন, আবু লাহাবের একজন সেবিকা ছিল, নাম সুয়াইবা। এই সুয়াইবা গিয়ে সুসংবাদটা দিলেন, আপনার ভাতিজা হয়েছে। ওই ভাইয়ের, যে ভাই আব্দুল্লাহ মারা গেলেন, ওই আপনার ভাই আব্দুল্লাহর পুত্র সন্তান হয়েছে। মনে রাখতে হবে, নবীজির দাদা আব্দুল মুত্তালিবের 10 জন পুত্র সন্তান। কয়জন? 10 জন। এই 10 জন পুত্র সন্তানের মধ্যে একজন আবু লাহাব, আবার আরেকজন আমাদের নবীজির পিতা আব্দুল্লাহ। আবু লাহাব অনেক খুশি হয়েছে, আরে আমার মৃত ভাই আব্দুল্লাহ, তার একটা পুত্র সন্তান হয়েছে, তার বংশটা যাক রক্ষা হবে, তার বংশ রক্ষা হবে। এটা বলার সাথে সাথে সুয়াইবা নামক দাসী যে সুসংবাদ দিয়েছে, আতাকাহা, আবু লাহাব সাথে সাথে তাকে আজাদ করে দিচ্ছে। এই কথাটা বুখারীতে আছে, 5372 নম্বর হাদিসের শেষে আছে। وقال عروة وثويبة أعتقها أبو لهب। সুয়াইবা হলো ওই নারী যেই নারীকে আবু লাহাব আজাদ করে দিয়েছে। এখানে আবার একটা জাল বর্ণনা আছে।
এটা হলো বিশুদ্ধ বর্ণনা। আজাদ যে করছে এটা বিশুদ্ধ বর্ণনা। জাল বর্ণনা কোনটা? অনেক বেদাতি আছে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শরীয়ত বহির্ভূত মহব্বত প্রকাশ করতে গিয়ে বলে যে সোমবার দিন আবু লাহাবের আযাব কমিয়ে দেওয়া হয়। কেন কমানো হয়? বা সোমবারে আবু লাহাব খুশি হয়ে তার দাসী সুয়াইবাকে আযাব করে দিয়েছে। এই কথা বলার কারণে আবু লাহাবের আযাব কম হয়। এটা জাল বর্ণনা। বলেন কি বর্ণনা? সুয়াইবাকে আযাব করছে, এটা বিশুদ্ধ বর্ণনা, কিন্তু আযাব কম হবে আবু লাহাবের, এটা জাল বর্ণনা। এটা নবীজির প্রতি শরীয়ত বহির্ভূত মহব্বত প্রকাশ করতে গিয়ে অতিরিক্ত বানায়া কথাটা বলা হয়। এজন্য শরীয়তে বহির্ভূত কোনো কথা যেটা বাড়াবাড়ি, যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক, যেটা আল্লাহ বলে না আমার নবীও বলে নাই, এমন কথা বলবো না, শুনবো না। মনে রাখবেন। এই হলো একটা অবস্থা, সুয়াইবাকে আজাদ করে দিস। 2 নাম্বার, আবু লাহাব জায়গায় জায়গায় গিয়ে বলতো আমার ভাতিজা মোহাম্মদ আমার ভাইয়ের ছেলে, আমি তাকে খুব ভালোবাসি, মহব্বত করি। আমার ভাতিজা এরকম গর্বের সাথে বলতো যে আমার ভাইয়ের বংশ রক্ষা হবে, এটা গর্বের সাথে বলতো আবু লাহাব। এটা হলো দ্বিতীয় অবস্থা। 3 নম্বর অবস্থা, আবু লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এতটাই মহব্বত রাখতো। আবু লাহাবের 2টা পুত্র সন্তান ছিল, একজনের নাম উতবা, আরেকজনের নাম উতাইবা। এই উতবা এবং উতাইবা, এই 2 জনের কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কন্যা রুকাইয়া এবং উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহুমা, তাদেরকে আবু লাহাবের 2 পুত্র উতবা আর উতাইবার কাছে বিয়ে দিয়েছে। এত গভীর সম্পর্ক, বিয়ে পর্যন্ত দিয়ে দিছে। তাহলে আগে ছিল শুধু চাচা, এখন বেয়াই। এখন কি বেয়ের সম্পর্ক, মানে কতটা আন্তরিক। এটা হলো আমাদের নবীজির নবুয়ত প্রকাশের আগে 3টা অবস্থা। 1, দাসী আজাদ। 2, গর্বের সাথে পরিচয় দিত আমি মুহাম্মদের চাচা, আমার ভাতিজা আমার মৃত ভাই আব্দুল্লাহর বংশ রক্ষা করবে, এরকম বলতো। 3 নাম্বার, তার 2 ছেলেকে, নবীজির 2 কন্যা রুকাইয়া উম্মে কুলসুমকে বিয়ে করিয়েছে। আমাদের নবীজির নবুয়ত প্রকাশ পাইল। প্রকাশ পাওয়ার পর এবার আবু লাহাবের 4টি অবস্থা জানবো। মৌলিক অবস্থা নাম্বার 1, আবু লাহাব যখন জানলো লাত উজ্জাত মানাত এইগুলার আর ইবাদত করা যাবে না, এই দাওয়াত দিতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু লাহাব এটা সহ্যই করতে পারলো না। সহ্য করতে না পেরে আবু লাহাব বলল আমার চির শত্রুর নাম হলো মুহাম্মদ। নাউযুবিল্লাহ। কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অথচ নবুয়ত প্রকাশের আগে সব ঠিক ছিল। এখন বললো আমার চিরশত্রু, আর আমার শত্রুর মেয়ে আমার ঘরের পুত্রবধূ হয়ে থাকতে পারবে না। যে ছেলেকে বাধ্য করলো তাদেরকে তালাক দেওয়ার জন্য, নবীজির 2 কন্যাকে আবু লাহাবের 2 ছেলে তালাক দিয়ে দিল। নবীজি খুব কষ্ট পেয়েছে ব্যাপারটা। আপনারা জানেন একটা মেয়ের তালাক হওয়া বাবার জন্য কতটা কষ্টের। এই হলো প্রথম আঘাত আবু লাহাবের। নবুয়ত প্রকাশের পরের দ্বিতীয় ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3 জন পুত্র সন্তান ছিলেন। দ্বিতীয় পুত্র সন্তানের নাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। বলেন তো ভাই, আমাদের নবীজির দ্বিতীয় পুত্র সন্তানের নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ। আরো 2 জন ছিল, কাসেম এবং ইব্রাহিম। আরে আব্দুল্লাহ হলেন দ্বিতীয় পুত্র সন্তান। যদি বলেন আল্লাহ মনে রাখার তৌফিক দান করেন, এই আব্দুল্লাহর উপাধি ছিল তাহের বা তাইয়িব। তাহের, তাইয়িব। এই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যেদিন ইন্তেকাল করলেন, আবু লাহাব বলতে লাগলো মোহাম্মদ আত্মার, মোহাম্মদ লেস কাটা, মোহাম্মদ নির্বংশ। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আমাদের নবীকে নির্বংশ বলল আবু লাহাব। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। নবী আপনাকে যে নির্বংশ বলছে সেই নির্বংশ, সেই লেস কাটা, ওর বংশের কোনো অস্তিত্ব দুনিয়াতে থাকবে না। আপনার বংশ নিয়ে কিয়ামত পর্যন্ত আলোচনা চলবে। আমাদের নবীর বংশ নিয়ে এখন আলোচনা হয় কিনা? মাঝে মাঝে আমাদের দেশে আওলাদে রাসূল আসলে আমরা কত গর্ব করে যাই দেখার জন্য যে নবীর বংশ দেখতে কেমন, একটু দেখতে যাই, ঠিক না? উর্দু বুঝি না আমরা অনেকে, কিন্তু না বুঝলেও খালি যে ভাই এক নজর দেখবো নবীর বংশ দেখতে কেমন, এটা দেখার জন্য হুমরি দিয়ে আমরা বলি। তো আল্লাহ তাআলা বললেন, হাবিব আপনাকে যে বলছে নির্বংশ, ও নির্বংশ। আপনার সমালোচক ওই নির্বংশ, আপনি নির্বংশ হবেন না। এটা নবীজিকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিলেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার, মক্কার একটা বাজার আছে জুল মাজাজ। ভাইয়ারা বাজারটার নাম কি? জুল মাজাজ। এই বাজারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন দাওয়াত দিতে। আবু লাহাব পিছু নিছে। ঘটনা কি? মুহাম্মদ এখানে যায় কোনো দেখি, একটু পিছনে পিছনে রওনা করছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুল মাজাজ নামক বাজারে গিয়ে মানুষকে একত্রিত করে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। নবীজি বললেন, জনগণ তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তোমরা সফল হয়ে যাবা। আবু লাহাব পিছনে পিছনে পাথর নিয়ে যাওয়ার পর বলে, ও জনগণ, এটা হলো আমার ভাতিজা, তার অনেক সমস্যা আছে। গালিগালাজ করতে লাগলো নবীকে। গালি দেওয়ার পর পাথর মেরে আল্লাহ রাসূলের পা মোবারক থেকে রক্ত ঝরা শুরু হয়ে যায়। পা থেকে রক্ত ঝরাইছে কে? আবু লাহাব। পা থেকে রক্ত পড়তেছে। এখান থেকে একটা শিক্ষা আছে, আমাদের প্রতিটা বিষয় থেকে শিখতে হবে। শিক্ষা হলো দাওয়াতের কাজ করতে গেলে কর্মগত আঘাত আসতে পারে, সে আঘাত সইতে হবে। কর্মগত আঘাত, এই যে একটা কর্মগত আঘাত গেছে নবীর উপর। সহিহ বুখারীর 240 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন, বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসাল্লি বিফিনাইল কাবা। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা চত্বরে সালাত আদায় করতেছে, পাশে কাফেররা বসা। কাফেরদের মধ্যে একজন বলল, ওই একজনের দ্বারা উদ্দেশ্যকে বেশিরভাগের অভিমত হলো আবু জাহেল। আবু জাহেল বলল, আইয়ুকুম ইয়াজিউ বিসালা জাজুরি আলি ফুলান ফায়াদউহু আলা যহরি মুহাম্মাদিন ইদা সাজাদা। কে বারবা অমুক এলাকায় যাওয়ার পর উটের নারী বুড়ি পায়খানা গোবর আনবা। তারিখ ইবনে শামের মধ্যে আসছে রক্ত আনবা, রক্তের কথা অন্য বর্ণনা আছে। ওটের নারী বুড়ি, ওটের গোবর আর রক্তগুলা আনবা। আনার পর মুহাম্মদ যখন সিজদায় যাবে, তখন মুহাম্মদের কাঁধ এবং পিঠের উপর এই নারী বুড়ি পায়খানা গুলা রেখে দিবা। নাউজুবিল্লাহ। একজন দাঁড়ায় গেছে, নাম উকবাহ ইবনে আবি মুআইত, পাপিষ্ঠ বলতেছে আমি পারবো। সে সত্যি সত্যি ওই এলাকায় গেছে, ওটের নারী বুড়ি পায়খানা গোবর রক্ত এই নাপাক গুলা নিয়ে আসছে, অপেক্ষা আছে নবীজি সিজদায় যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় গিয়েছে, সত্যি সত্যি নবীর এই কাঁধ থেকে পিঠ পর্যন্ত একদম নাপাক ওটের নারী বুড়ি পায়খানা স্তূপ করে নবীর উপরে রেখে দিচ্ছে। সিজদা থেকে মাথা উঠাইতে পারতেছে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাউ কানা লি মানআ, আমার যদি বাধা দেওয়ার সামর্থ্য থাকতো আমি বাধা দিতাম। তারা কাউরে কাছে ভিড়তেই দিচ্ছে না, কারা? কাফেররা। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ভয়ঙ্কর একটা দৃশ্য দেখলাম। ইহিলু বাদুহুম আলা বাদিন, কাফেরদের দিকে তাকায় দেখি একজন আরেকজনের উপর হাসতে হাসতে হুমড়ি খেয়ে পড়ে আর বলে, দেখো মুহাম্মদকে কেমন দেখা যায়। নবীজির উপর উটের নারী বুড়ি পায়খানা এগুলা দিয়ে কাফেররা হাসাহাসি করতেছে। কেন? দেখো দেখো মুহাম্মদকে কেমন দেখা যাইতেছে। মানে আল্লাহর নবীর এই দৃশ্য দেখা কাফেররা হাসতে হাসতে একজন আরেকজনের উপর হুমড়ি খেয়ে পড়তেছে। যেটা আমরা অনেক সময় হাসে বলে যে অট্ট হাসিতে ফেটে পড়ছে, এই অবস্থা হলো কাফেরদের। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসছে, আসার পর ওইগুলা সরাইছে পিঠের উপর থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আঘাতটা সহ্য করার পরেও দাওয়াতের কাজের গতি আরো বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা 4852 নম্বর হাদিস। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিফিনাইল কাবা ওয়া ফি রিওয়ায়াতিন বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিফিনাইল কাবা ইদ আকবালা ইবনু আবি মুআইত। আল্লাহ রাসূল একদিন কাবা চত্বরে আছে, ওই যে উকবা ইবনে আবি মুআইত কাবা চত্বরে আসছে। কোন ব্যক্তি? যেই ব্যক্তিরা নবীর কাঁধের উপর নারী বুড়ি পায়খানাগুলো দিছে, এই লোকটা আসছে কাবা চত্বরে। আসার পর নবীজির পিছন থেকে কি করছে? গলার ভিতরে একটা চাদর পেঁচাইছে। নবীজির পিছন থেকে গলার ভিতরে একটা চাদর পেঁচাইছে দুই দিক থেকে। এবার দুই দিক থেকে পেঁচানোর পর লাওয়া সাওবাহু ফি উনুকিহি, আল্লাহ রাসূলের এই কাঁধের মধ্যে আপনার দুই দিক থেকে চাদর পেঁচায়া ফাখানাকা বিহি খানকান শাদীদা, দুই দিক থেকে একটা টান দিছে, ফাঁসি দিয়ে নবীকে হত্যা করবে। নবীজির মুখ দিয়ে কথা বের হইতেছিল না, ওই যে গলায় ফাঁস লাগছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে আসছে। আসার পর উকবাকে একটা ধাক্কা দিছে। ধাক্কা দেওয়ার পর বললেন, তাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বিয়াল্লাহ ওয়া ক্বাদ জাআকুম বিল বাইয়িনাতি মির রাব্বিকুম। একটা মানুষকে এই কারণে হত্যা করতে চাও যে মানুষটা বলে আমার রব হলেন আল্লাহ। এই মানুষটা বলে আমার রব আল্লাহ,
ওয়া ক্বাদ জাআকুম বিল বাইয়িনাতি মির রাব্বিকুম, এই সপক্ষে তিনি তোমাদের সামনে অসংখ্য প্রমাণ নিয়ে এসেছেন তিনি যে আল্লাহ এক, আর আল্লাহর পয়গম্বর তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সপক্ষে তিনি অসংখ্য অগণিত প্রমাণ পেশ করেছেন। এরপরেও তোমরা মানুষটাকে কেন হত্যা করতে চাও? নবীকে এই কর্মগত আঘাত করার পরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত, হকের দাওয়াত, ঈমানের দিকে দাওয়াতের কাজের গতি না কমিয়ে বরং আরো বাড়িয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। তায়েফে গেছে, তিন ভাইকে দাওয়াত দিলেন, হাবিব, মাসউদ, আব্দে ইয়ালিল, ইবনে কুলাল, এই তিনজনকে দাওয়াত দিলেন। বুখারীতে আছে, মুসলিমও আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, উহুদের যুদ্ধে আপনি যে কষ্ট পাইছেন এর চেয়ে বড় কোনো কষ্ট আপনার জীবনে আসছে? নবীজি বলেন, আয়েশা, উহুদের ময়দানের চাইতেও ভয়ঙ্কর আমার কাছে তোমার মামার গোষ্ঠী তায়েফের ময়দানে আমার উপর যে অত্যাচার করছিল। তোমার মামার গোষ্ঠী আমার উপর, মানে আম্মাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মামার বংশধর ওখানে আছেন, তো বলতে তোমার মামার গোষ্ঠী আমার উপর যে আক্রমণ চালায়, নবীর পিছনে পাথর দিয়ে নবীকে ধাওয়া করতে লাগলেন, নবীকে পাথর মারতে মারতে রক্তাক্ত করে ফেললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা, ফাইদা আনা বিকরনিস সাআলিব, আমি কর্নুস সাআলিব নামক জায়গায় আছি, হঠাৎ আমি মাথা উঠাইলাম, উঠানোর পর দেখি জিবরিল আমিন আমাকে ছায়া দিতেছে। কে আমাকে ছায়া দেয়? জিবরাইল। জিবরিল আমিন। জিবরিল আমিন আমাকে বললেন, ওয়াকাদ বাআসা ইলাইকা মালাকাল জিবাল, আপনার কাছে আল্লাহ তাআলা পাহাড়ের ফেরেশতা পাঠায়া দিয়েছে। পাহাড়ের ফেরেশতা আল্লাহ নবীকে সালাম দিলেন, দেওয়ার পর বললেন, যদি আপনি আমাকে বলেন আন উতবিকা আলাইহিমুল আখবাশাইন, এই দুই পাহাড় চাপা দিয়ে তায়েফবাসীকে ধ্বংস করে দেওয়ার হুকুম যদি করেন আমি তাই করব। আল্লাহ আমাকে পাঠাইছেন আপনি যা বলবেন তা শোনার জন্য। নবীজি বললেন, লা বাল আরজু আন ইউখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহা লা ইউশরিকু বিহি শাইআ, না, আমি তাদের ধ্বংস চাই না, আমার আশা তাদের ঔরস থেকে যে সন্তান দুনিয়াতে আসবে তারা আমার দাওয়াত গ্রহণ করে এক আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে শিরিক করবে না। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তাক্ত হলেন, দাওয়াতের কাজ করতে লাগলেন। মনে আছে যে আবুল আহাবের তৃতীয় অবস্থাটা, জুল মাজাজ নামক বাজারে গেলে যাওয়ার পর নবীজিকে পাথর মেরে রক্তাক্ত করলো, নবীর পা মুবারক থেকে রক্ত ঝরা শুরু হলো। 4 নম্বর অবস্থা, হজের মৌসুমে হাজী সাহেবরা হজ করতে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজী ক্যাম্পের মধ্যে, হাজীদের তাঁবুর মধ্যে ঢুকছে, ঢুইকা পার্সোনাল দাওয়াত দেওয়ার চেষ্টা করলেন। আবুল আহাব চিন্তা করলো, ঘটনা কি মুহাম্মদ হাজীদের তাঁবুতে ঢুকে গেল, পিছনে পিছনে ঢুকতেছে হাজীদের তাঁবুর মধ্যে। হাজীদের তাঁবুতে গিয়ে দেখতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিতেছে। পিছন থেকে আবুল আহাব বলে, ইয়া আইয়ুহান নাস লা তুতিউহু ফাইন্নাহু সাবিউন কাযযাব, ও লোক সকল, তোমরা মুহাম্মদের কথা শুনবা না, মুহাম্মদ হলো ধর্মত্যাগী, মুহাম্মদ হলো অধিক বড় একজন মিথ্যাবাদী। নাউযুবিল্লাহ। আমাদের নবীকে মিথ্যাবাদী বললো, শিখতে হবে এখান থেকে। এটা হলো কথার আঘাত। বলেন কিসের আঘাত? কথা। আবুল আহাবের তৃতীয় অবস্থা থেকে শিখলাম কর্মের আঘাত, 4 নম্বর অবস্থাতে থেকে শিখলাম কথার আঘাত। দাওয়াতের কাজ করতে গেলে কথার আঘাত আপনার উপরে আসতে পারে। যেমন খতিব সাহেব যারা জুমার নামাজে আগে মিম্বরে বৈশা বয়ান করে, এ বেচারা গত 6 বছর বয়ান করতেছে, কোনো সমস্যা না, হঠাৎ আজকে সুদের ওয়াজ করছে, করার পরে মসজিদ থেকে বের হওয়ার পরে তার কানে আসছে যে আপনি কি আলোচনাটা করার জন্য আর কোনো সুযোগ পাইলেন না? কেন? অমুকি বিদেশ যাইলে আলোচনাটা করতেন, আজকে কেন করলেন? উনি দেশে আপনি জানেন না? এর মানে হলো সুদখোর যে আসে, বিশিষ্ট ইন্টারেস্ট দিয়ে সুদ খায়, ওই বিশিষ্ট সুদখোর হঠাৎ বলতেছে বেতন কি হুজুরে কম দেওয়া হয়, সুদের ওয়াজটা বললো কেন? এই জাতীয় মানুষ যারা আছে এদেরকে মনে রাখতে হবে। নবুয়ত প্রকাশের আগে আবুল আহাবের চরিত্র ছিল কেমন? মুহাম্মদ খুব ভালো মানুষ। নবুয়ত প্রকাশের পরে আবুল আহাব নবীকে সবচেয়ে চিরশত্রু মনে করা শুরু করলো। এই যুগেও হক কথা বলার আগ পর্যন্ত কিছু মানুষ, হুজুর মাশাআল্লাহ আপনি খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ, যেই ওর কোনো অপরাধ নিয়ে আলোচনা করা হয় তখনই হুজুরকে খারাপ বলা শুরু হয়ে যায়। বুঝতে হবে এই জাতীয় মানুষের স্বভাব আবুল আহাব মার্কা স্বভাব। না, আপনি এতদিন ওনারে কিছু বললেন না, উনি সুদের ওয়াজ করলে আপনি ওনার বিরুদ্ধে কেন লেগে গেলেন? কথার আঘাত। কিসের আঘাত বলেন তো? কথার আঘাত। হুজুর আপনার বেতন কম দেই, এরকম বলেন, দেয় 6000, আবার এটা কয় 6 বার।
আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আমিন। মানে কর্মের আঘাত, কথার আঘাত, এই আঘাত আসতে পারে। উলামায়ে কেরাম সত্য কথা বলতে হবে, উলামায়ে কেরাম জি। সত্য কথা বলতে হবে। আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তৌফিক দান। আমিন। সূরা নামের 34 নম্বর আয়াতে আল্লাহ সান্ত্বনার বাণী শুনাইছে, ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা فصبروا على ما كذبوا وأوذوا حتى أتاهم نصرنا। আল্লাহ তাআলা বলেন, হাবিব, আপনার পূর্বে যত রাসূল আছে সকলকে মিথ্যাবাদী বলা হয়েছে। আপনার পূর্বের রাসূলদেরকে কষ্ট দেওয়া হয়েছে, তারা সহ্য করেছে। হাত্তা আতাহুম নাসরুনা, এক পর্যায়ে তাদের কাছে আমার সাহায্য চলে আসছে। আপনি একটু সহ্য করেন, একটু তাদের এই কথাগুলা সহ্য করেন, আমি আল্লাহর সাহায্য আপনার কাছেও আসবে। অতীতে যাদেরকে মিথ্যাবাদী বলা হয়েছে, রাসূলদেরকে সবাইকে বলা হয়েছে মিথ্যাবাদী, তারা ধৈর্য ধারণ করেছে, তারা সহ্য করেছে, তাদের কষ্টগুলা তারা মেনে নিয়েছে। হাবিব, আপনিও একটু মেনে নেন। আল্লাহ আমাদের সকলকে দাওয়াতের কাজ করতে গিয়ে কথার আঘাত, কর্মের আঘাত, এই দুই আঘাত সহ্য করে আমরা যেন কাজ করতে পারি, এই কাজ যেন ছেড়ে না দেই, আল্লাহ তৌফিক দান করুন। আমিন। যেমন বর্তমানে ওলামায়ে কেরামদেরকে একদল বলতে থাকে যে হুজুররা আর কোনো কাম নাই, খাইয়া দেয়া আমগো কাজের মধ্যে কেন আসছে না। এই কথাটা মনে রাখবেন, দাওয়াতের কাজ এটা ওলামায়ে কেরামেরই কাজ। ঠিক। দাওয়াতের কাজ কার কাজ? ওলামায়ে কেরামের কাজ। হ্যাঁ। قال رسول الله صلى الله عليه وسلم خذوا العلم قبل ان يذهب। সাহাবায়ে কেরামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা ইলম গ্রহণ করো চলে যাওয়ার আগে, ইলম গ্রহণ করো ইলম চলে যাওয়ার আগে। সাহাবীরা বললেন, ওয়াকাইফা ইয়াযহাবুল ইলমু ওয়া ফীনা কিতাবুল্লাহ। হুজুর, ইলম কিভাবে যাবে? আমাদের মাঝে তো কোরআন আছে, আল্লাহর কোরআন আছে, ইলম যাবে কিভাবে? নবীজি বললেন, আলাম তাকুনিত তাওরাতু ওয়াল ইনজিলু ফি বনি ইসরাঈল ফালাম ইউগনিয়া আনহুম শাইআ। বনি ইসরাঈলের মাঝে কি তাওরাত ছিল না? বনি ইসরাঈলের মাঝে কি ইনজিল ছিল না? বনি ইসরাঈলের কাছে তো তাওরাত কিতাব ছিল, ইনজিল কিতাব ছিল, এরপরেও তারা পথভ্রষ্ট কেন হলো বনি ইসরাঈল? বলো। এখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাইতে চায়, কিতাব থাকা যথেষ্ট না, কিতাবের বাহক লাগবে। ঠিক। কি লাগবে বলেন তো? কিতাবের বাহক লাগবে। বাহক লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বনি ইসরাঈলের মাঝে তাওরাত ছিল, ইনজিল ছিল, তারা পথভ্রষ্ট হলো কেন? কারণ ইনজিল আর তাওরাতের বাহক ছিল না, তাই তারা পথভ্রষ্ট হলো। হাদিস থেকে বোঝা যায়, কোরআন হাদিস এটা হলো কিতাব, এটার বাহক যারা, এটার বাহক যারা আছে, এই বাহকরা চলে যাওয়ার আগে তোমরা ইলম গ্রহণ করো। বাহক চলে যাওয়ার আগে তোমরা কি গ্রহণ করো? ইলম গ্রহণ করো। এখান থেকে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না যাহাবাল ইলম আই ইয়াযহাবা হামালাতুহু। মনে রাখবা, ইলম চলে যাওয়া মানে হলো ইলমের বাহকগণ চলে যাওয়া। অন্য বর্ণনায় ইন্না যাহাবাল ইলম যাহাবুল উলামা। ইলম চলে যাওয়া মানে আলেমরা চলে যাওয়া। তাহলে কি বুঝলাম? কিতাব যথেষ্ট না, বাহকও লাগবে। বাহক লাগবে। আপনাদের পকেটে যে উস্তাদ নিয়ে সারাক্ষণ ঘুরেন, এটা কিন্তু যথেষ্ট না, বাহক লাগবে। ঠিক। আপনারা ঘুরবেন না এমন না, আপনারা ওইটাও রাখেন, পকেটে উস্তাদ আছে মাশাআল্লাহ এখন সবারই। এই উস্তাদ যথেষ্ট না, কিন্তু বাহক লাগবে, এটার ধারক লাগবে, অন্যথায় বিপদে পড়বেন। কোরআনে এক জায়গায় আল্লাহ বলেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা। তোমরা ওই নারীর মতো হয়েও না, যেই নারী সারাদিন কষ্ট করে রশি পাকানোর পর এই রশিটা আবার টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলছে। এখন আপনি এটা কোরআনের মধ্যে পাইলেন, অনুবাদ শিখলেন, জাতির সামনে এসে বললেন, প্রিয় জনগণ শুনেন, আপনারা ওই নারীর মতো হবেন না, যেই নারী সুতা পাকাইছে, পাকানোর পর এই সুতা আবার টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলছে। আর আপনারা বললেন সুবহানাল্লাহ। না, নাউজুবিল্লাহ বললেন না, আসলে কোরআনে আছে, এটা আসলে কোরআনে আছে। আপনি শুনলেন কি, মাশাআল্লাহ, খুব সুন্দর একটা অনুবাদ। তো এটা কি কি বুঝাইছেন? আমি আপনাদের সামনে অনুবাদ শোনাই দিলাম। ভাই, আপনারা ওই নারীর মতো হবেন না, যেই নারী সুতা পাকানোর পর আবার এটা টুকরা টুকরা করে ফেলছে। আপনারা বললেন, জি হুজুর, ঠিক আছে, আমরা তার মতো হবো না। তার মানে কালকে সকালে একটা রশি পাকানো শুরু করবেন, বিকাল বেলা বলবেন এটা আমরা ছিঁড়ি নাই, ওই নারীর মতো আমরা হইনি। শেষ।
হ্যাঁ, তো কিতাব না। যথেষ্ট, বলেন কিতাব যথেষ্ট? না। বাহক লাগবে? এখন বাহক এসে বুঝাই দিবে আপনার এটা কি। জি। বাহক কি বুঝাবে আপনাকে? বাহক তখন বুঝাবে আল্লাহ এখানে বুঝিয়েছেন ওই নারীর মতো হয়েও না, মানে কষ্ট করে আমল করে ওই আমলের খাজানা জমা করে শিরিকের মাধ্যমে আমলটা আবার শেষ করে নষ্ট দিও না। করো না। একটা নারী কষ্ট করে সুতা পাকাইছে, বিকাল বেলা এটা ছিঁড়ে ফেললো, তো সারাদিন কষ্টের যেমন মূল্য থাকলো না, তুমি কষ্ট করে হাজারো আমল জমা করলা আর এমন একটা কাজ করলা যে আমল নামাগুলা বরবাদ হয়ে গেল। তোমরা ওই নারীর মতো হয়েও না, মানে কষ্ট করে আমলগুলা নষ্ট করে দিও না। ঠিক। তাহলে কিতাব যথেষ্ট না বাহক লাগবে? বাহক লাগবে। এটাই নবীজি বললেন, কিতাব যথেষ্ট না, কিতাবের বাহক লাগবে, ধারক লাগবে। বুঝে আসছেন সবার কথাগুলো? তো আসেন, যে বিষয়টা বলতেছিলাম, দাওয়াতের কাজ করতে গেলে কথার আঘাত আসবে, কর্মে তার আঘাত আসবে। বাকি দাওয়াতের কাজটা শিখতে হবে বাহকের কাছ থেকে। বাহককে কোরআন সুন্নাহর মধ্যে দাওয়াতের কথা আছে, আর ওই কোরআন সুন্নাহর দাওয়াতটা শিখতে হবে কোরআন সুন্নাহর বাহকদের কাছ থেকে। ঠিক। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান। আমিন। এই গেল তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব। দ্বিতীয় আয়াতে যাই আমরা। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ তাআলা বলেন আবু লাহাবের সম্পদ এবং সন্তান তার কোনো কাজে আসে নাই। মা আগনা আনহু মালুহু, আবু লাহাবের সম্পদ তার কোনো কাজে আসে নাই। ওয়া মা কাসাব আই ওয়া মা কাসাবা মিন ওয়ালাদ, আবু লাহাবের সন্তান তার কোনো কাজে আসে নাই। আবু লাহাব দুইটা জিনিস নিয়ে অহংকার করত, তার প্রচুর সম্পদ ছিল আর তার ছেলে সন্তান ছিল। ছেলে সন্তান হওয়ার কারণে এটা গর্ব করত, অহংকার করত যে আমার সম্পদ আছে, পুত্র সন্তান আছে, সাবধানে কথাবার্তা বলবি, কেউ বলবি খবর আছে, এরকম ভাব সামনে। এরা আমাদের সমাজে আছে, জি। যাদের পুত্র থাকে 3-4 জন, পাওয়ারও শেষ থাকে না। কথা বলতে কিন্তু সাবধান, আমার বলা 3-4টা। তার মানে কি বলা করে জালেম বানাইছেন? আপনি যেরকম বললেন আমার বলা 3-4জন, মানে জালেম বানাইছেন। তাহলে আপনার ছেলেদেরকে ভয় পাবে কেন অন্যজন? আপনি ছেলে আছে আলহামদুলিল্লাহ, ভালো কথা। মানে আপনি এরকম বলবেন কেন? সাবধান, মানে আপনি ছেলেরা কি জালেম? যদি বলেন না, তাহলে তো এই বলার কিছু নেই। আর যদি বলেন জালেম, কি সন্তান থাকার চেয়ে না থাকা ভালো। জি। আবু লাহাবের অহংকার হলো আমার সম্পদ আছে, আমার পুত্র সন্তান আছে, এই দুইটা হলো আবু লাহাবের অহংকার। আল্লাহ তাআলা বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান তোমাদের জন্য পরীক্ষা। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, সম্পদ সন্তান দুনিয়ার চাকচিক্য। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। সূরা মুনাফিকুনে আল্লাহ বলেন সম্পদ সন্তান তোমাদেরকে যেন আল্লাহর স্মরণ থেকে গাফিল করে না দেয়, বিমুখ করে না দেয়। ভাই গুরুত্বপূর্ণ অংশ চলতেছে। সম্পদ আর সন্তান এরা আমাদের জন্য পরীক্ষা। সম্পদ সন্তান আমাদেরকে যেন আল্লাহর স্মরণ থেকে গাফিল করে না দেয়। আল্লাহ বলছেন যে আবু লাহাবের সন্তান সম্পদ কোনো কাজে আসে নাই। ব্যাপারটা কি? ব্যাপারটা হলো এই, বদর যুদ্ধে কাফেররা শোচনীয়ভাবে পরাজয় বরণ করার 7 দিন পর আবু লাহাবের গলায় গুটি বসন্তর রোগ হয়। কি বসন্ত? গুটি। এই বসন্তের রোগ হওয়ার পর আবু লাহাবের এই বসন্তের রোগ বাড়তে বাড়তে এক পর্যায়ে সে এই রোগে মারা গেছে। এই রোগে মারা যাওয়ার পর আরবের অন্ধবিশ্বাস, তাদের একটা বিশ্বাস ছিল, কুধারণা ছিল যে বসন্তের রোগ এটা হলো ছোঁয়াচে রোগ। আবু লাহাবের সন্তানরা তার লাশ ফেলে দিয়ে পলাইছে। করুণার মতো। ছেলেদেরকে নিয়ে না অহংকার করলো, আমার ছেলে আছে, সম্পদ আছে, ছেলেরা পালাইছে। করোনা ভাইরাসের সময় যে ঘটনা, কোটিপতির সন্তান হুজুরে ফোন দিছে, হুজুর বাবার লাশটা কোন জায়গায় আছে, আপনার জীবনের তো কোনো দাম নাই, আপনি বললে বলেন যান আমার বাবারে নিয়ে যান। হুজুররা এক এক আলেম 30 জন, 40 জন, 47 জন, 60 জন লাশ দাফন করছে। স্ত্রী পায়ে ধরছে, ছেলে সন্তানরা ধরে রাখতেছেন, না না আপা তুমি যাও না, যাও না, ঠিক আছে, লাশ দাফন করছে। সে আলেমদের সাথে নিয়ে কত খেলা করেন। হ্যাঁ, আলেমদেরকে মারার পর আবার বলা হয় এরা রং লেগে আসছে। আল্লাহ হেফাজত করুন। আমিন। আবু লাহাবের লাশ রাইখা ছেলে পালাইছে। 3 দিন পর্যন্ত লাশ পচতেছে, এই লাশ কেউ ধরে না। আরবের কেউ এই লাশের কাছে আসে না, কারণ সবার বিশ্বাস হলো এটার কাছে গেলে আমগো বসন্ত আসবে। 3 দিন পর ছেলেদেরকে কি খবর দিছে কোনোভাবে, বাপের লাশ কি করবা, তাড়াতাড়ি কিছু একটা করো, না হয়তো এলাকায় কোনোদিন আসতে পারবো না। ছেলেরা আরেকজনের সহায়তায়
বাবার লাশটা মক্কার উঁচু ভূমিতে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর একটা গর্ত করছে, গর্ত করার পর আপনার লাঠি দিয়ে দূর থেকে এমনি ধাক্কাইতে ধাক্কাইতে সেই লাশ গর্তের মধ্যে ফেলায়া দূর থেকে লাঠি দিয়া মাটি চাপা দিয়ে তাড়াতাড়ি নাক ধরে চলে আসছে। আল্লাহ বললেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সম্পদ কোনো কাজে আসে নাই, সন্তানও কোনো কাজে আসে নাই, লাশ রেখে সন্তানরা পালিয়ে গেছে। আল্লাহ বলেন কোনো কাজে আসলো না, তার এই অহংকার কোনো লাভ হলো না। তাহলে কি শিখলাম? ঈমান ছাড়া সম্পদের কোনো দাম নাই, সন্তানের কোনো দাম নাই। ঈমান নাই, যার কারণে তার এই পরিণতি হলো। বিপরীত দিকে দুনিয়াতে যদি নেককার সন্তান রেখে যেতে পারেন, সম্পদটা যদি কাজে লাগাইতে পারেন, মরণের পরেও কাজে আসবে। জি। قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة, মানুষ যখন মারা যায় তার আমলনামা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসা, তিনটা জারি থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, এক নাম্বার সদকা জারিয়া। দুনিয়ার মধ্যে মুসাফিরদের জন্য একটা কল ব্যবস্থা করছেন আপনি, পানির কল। মুসাফিররা যায় আর এখান থেকে পানি পান করে। এই যে পানি পান করে তার একটা তৃপ্তি হয় অন্তরের মধ্যে, বাস কবরে সওয়াব পেতে থাকবেন। সুবহানাল্লাহ। একটা ফ্যানের ব্যবস্থা করে দিলেন, এই ফ্যানের নিচে যারা আরাম পাইতেছে আপনি কবরের মধ্যে সওয়াব পাইতেছেন। দুই নাম্বার আও ইলমিন ইউনতাফাউ বিহি, যে ইলমের মাধ্যমে উপকৃত হওয়া যায় এমন ইলম। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি, উনি শুধু হাজার হাজার শাইখুল হাদিস ছাত্র দুনিয়াতে রেখে গেছে। আর মুহাদ্দিস মুফতি তো আছে, মানে ওনার ছাত্রদের মধ্যে এমন ছাত্র আছে যারা হাজার হাজার শুধু শাইখুল হাদিস, ঠিক, মানে যারা বুখারী পড়ায়। আর মুহাদ্দিস আছে এমন আরো, আবার মুফতি আছে, আবার অন্যান্য ক্লাসে পড়া এমন অসংখ্য ছাত্র আছে ওনার। কিন্তু এর মধ্যে আবার ওনার হাজার হাজার ছাত্র যারা বিভিন্ন মাদ্রাসার মুহতামিম শাইখুল হাদিস। তো আল্লাহ রাসূল বলেন দুই নাম্বার এমন ইলম, যে ইলমের মাধ্যমে উপকৃত হওয়া যায় এমন ইলম দুনিয়াতে রাখা যাবে। সেটা আপনি ছাত্রদের সামনেও রেখে যেতে পারেন, আবার লিখনির মাধ্যমে কিতাব আকারে ইলম দুনিয়াতে আপনি রেখে যেতে পারেন। তিন নাম্বার আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, এমন একজন সন্তান যেই নেককার সন্তান বাবার জন্য বলবে, মায়ের জন্য বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পিতা মাতার জন্য আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার মা বাবাকে আপনি দয়া করেন যেমন ভাবে তারা আমাকে শৈশবে লালন পালন করেছে। এমন একজন নেককার সন্তান যে সন্তান বাবা মায়ের জন্য দোয়া করে। এই তিনটা জিনিস কাজে লাগে। তাহলে কি শিখলাম? ঈমান যদি থাকে নেককার সন্তানও কাজে লাগবে, সম্পদও কাজে লাগবে। আর যদি ঈমান না থাকে আল্লাহ বলেন মা আগুনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আবু লাহাবের সম্পদ কাজে আসলো না, সন্তান কাজে আসলো না। এইগুলো দুই নাম্বার আয়াত। তিন নাম্বার আয়াত, লাশ কোথায় আছে বলেন? ওই গর্তে মালায় চলে আসছে। এবার আল্লাহ বলেন ঈমান না থাকার কারণে দুনিয়াতে তো সম্পদও কাজে আসলো না, সন্তানও কাজে আসলো না। এবার শোনো, সায়াসলা নারান যাতা লাহাবিন, মৃত্যুর পর পরের জগৎটাও তার বরবাদ। সে লেলিহান অগ্নিস্ফুলিঙ্গওয়ালা ভয়ঙ্কর আগুনে প্রবেশ করবে। নাউযুবিল্লাহ। পরকাল বরবাদ। ঈমান নাই, পরকালও বরবাদ। আগুনে প্রবেশ করবে, এমন আগুন অগ্নিস্ফুলিঙ্গওয়ালা আগুনে সে প্রবেশ করবে। আল্লাহ হেফাজত করেন। তাহলে প্রথম তিন আয়াত, প্রথম আয়াতে নবীজিকে অভিশাপ দিয়েছিল আবু লাহাব, এটার জবাব আল্লাহ দিলেন। দুই নাম্বার আয়াতে আল্লাহ বললেন আবু লাহাবের সম্পদ আর সন্তান নিয়ে গর্ব ছিল, অহংকার ছিল, ঈমান ছিল না, তাই কোনো কাজে আসে নাই। তিন নাম্বার আয়াত, ঈমান না থাকার কারণে ওর পরকালটাও বরবাদ হয়ে গেছে। এবার আমরা 4-5 নাম্বার আয়াত শুনি। ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, আবু লাহাবের স্ত্রীও জাহান্নামে প্রবেশ করবে, অগ্নিস্ফুলিঙ্গওয়ালা আগুনে প্রবেশ করবে, কাষ্ঠ বহনকারী অবস্থায়, গলার মধ্যে পাকানো দড়ি দিয়ে, এই পাকানো দড়ি দিয়ে কাঠ বহনকারী অবস্থায় আবু লাহাবের স্ত্রীও জাহান্নামে প্রবেশ করবে। এটা হলো অনুবাদ। এবার একটু বুঝেন, বলেন হাম্মালাতাল হাতাব। হাতাব ওয়ামরাআতুহু, আবু লাহাবের স্ত্রী। আবু লাহাবের স্ত্রীর নাম আওরা। কি নাম? একটা চোখ টেরা ছিল, এই জন্য তাকে আওরা বলা হতো। একটা চোখ টেরা ছিল, টেরার আরবি হলো আওরা, এই জন্য তাকে বলা হতো আওরা। আবার তার নাম আরওয়া ছিল। কি নাম ছিল? কেউ বলেন তার নাম আওরা, কেউ বলেন তার নাম আরওয়া। তার একটা কুনিয়ত ছিল উম্মে জামিল।
কি উম্মে জামিল। এই উম্মে জামিল নামেও সে অনেক প্রসিদ্ধ। এ কি করতো, দুনিয়ার মধ্যে কোন এলাকায় যদি সংসার ভাঙন লাগতো, আচ্ছা এদের তালাক হইলো কিভাবে খুঁজতো, এটার পিছনে ইন্ধন যোগাইলো কে, মনে হয় উম্মে জামিল এটা করছে। এর কাজ ছিল খালি মানুষের সংসার ভাঙতো। তো আমরা কি বলি, সংসার ভাঙলে বলি কি, এই সংসার ভাঙার পিছনে আগুনটা লাগাইলো কে, বলি না? জি। তো সংসার ভাঙার পিছনে ইন্ধন বহনকারিনী, বলেন সংসার ভাঙার পিছনে ইন্ধন বহনকারিনী। আর সংসার ভাঙার পিছনে ইন্ধন বহনকারীকে আর আরবরা বলতো হাম্মালাতাল হাতব। এই হলো হাম্মালাতাল হাতব, মানে হলো সংসার ভাঙার পিছনে ইন্ধন বহনকারী। দুই, সমাজের মধ্যে যদি কোনো ফিতনা লাগতো, মনে করেন দুই দলের ফিতনা, ঘটনা কি, এই ফিতনার পিছনে কাহিনীটা কে করছে, খুঁজে দেখা যেত আবু লাহাবের স্ত্রী। দেখা যেত যে ঝগড়ার পিছনে মূল কারিগর ওই আবু লাহাবের স্ত্রী। তো এবার দ্বিতীয় কথা, সংসারে সমাজে কোন ফিতনা সৃষ্টির পিছনে ইন্ধন বহনকারিনীকেও আরবরা হাম্মালাতাল হাতব বলে। এই জন্য আবু লাহাবের স্ত্রীকে হাম্মালাতাল হাতব বলা হয়, যদিও বাংলা আপনার আরবিটা হলো হাম্মালাতুল হাতব। এখানে ব্যাকরণগত কারণে কোরআনে হাম্মালাতাল হাতব হয়েছে। হাল জুল হালের মাসালা আপনারা বোঝা দরকার না, খালি এতটুকু বুঝেন, ব্যাকরণগত কারণে হাম্মালাতাল হাতব হয়েছে। এখন আরবরা সংসার ভাঙার পিছনে ইন্ধন বহনকারিনীকে কি বলে বলেন তো সবাই? মাশাআল্লাহ। আবার সংসারে ফিতনা সৃষ্টির পিছনে ইন্ধন বহনকারিনীকে কি বলে বলেন তো? হাম্মালাতাল হাতব। এবার 3 নাম্বারটা শুনেন। আবু লাহাবের স্ত্রী ধনী মানুষ ছিল। ধনী হওয়া সত্ত্বেও সে দাস দাসী রাখতো না, কারণ তাদেরকে রাখলে টাকা দিতে হবে, বেতন দিতে হবে। এই জন্য সে নিজে কি করতো, জঙ্গলে যেত, সেখানে গিয়ে লাকড়ি নিজেই বহন করে নিয়ে আসতো। গলার মধ্যে একটা পাকানো রশি রাখতো, এই রশি দিয়ে লাকড়ি গুলা বাইদা সে নিজেই নিয়ে আসতো। কারণ লাকড়ি আরেকজন যদি আনামু, টাকা দিব, বেতন দিব না, আমি নিজেরটা নিজে করবো। কৃপণতা করে এই কাষ্ঠ বহন করে এনে এগুলা দেশে রান্না করতো। আর কাষ্ঠ বহনকারিনী, কাঠ বহনকারিনীর আরবি হলো হাম্মালাতাল হাতব। মনে থাকবে নি? তাহলে আমি সুন্দরভাবে আবার 3টা বলি, মন দিয়ে শোনেন। সংসার ভাঙার পিছনে ইন্ধন বহনকারিনীকে হাম্মালাতাল হাতব বলা হয়। সংসারে ফিতনা সৃষ্টির পিছনে ইন্ধন বহনকারিনীকে হাম্মালাতাল হাতব বলা হয়। কিপটামি করে, কৃপণতা করে, আমি কুমিল্লার মানুষ, কৃপণতা করে কাঠ বহনকারিনীকে বলা হয় হাম্মালাতাল হাতব। এই হলো হাম্মালাতাল হাতব, মনে থাকবে নি? তাহলে এখন থেকে যখন পড়বেন নামাজে ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতব, তাহলে মাথার মধ্যে একটা বিশাল কাহিনী চলে আসবে, ঠিক না? জি। হ্যাঁ। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলার মধ্যে থাকবে পাকানো রশি। কিয়ামতের ময়দানে ওরা যখন জাহান্নামে নিক্ষেপ করবে, তখনও তার গলায় পাকানো রশি দিয়ে টানতে টানতে তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। এটা হলো একটা। আরেকটা হলো দুনিয়াতেই পাকানো রশিটা গলার মধ্যে রেখে ওই রশি দিয়ে ওই কাঠগুলা সে বাঁধতো, বাঁধার পর জঙ্গল থেকে নিয়ে আসতো আর এগুলা দিয়ে সে রান্না করতো। তাহলে গলায় পাকানো রশি থাকবে, এটা 2 ব্যাখ্যা। একটা দুনিয়াতে আছে, আরেকটা হলো কিয়ামতের ময়দানে ওকে যখন জাহান্নামে ফেলা হবে, তখনও তার গলার মধ্যে পাকানো একটা মোটা রশি দিয়ে ওকে টেনে হেঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই হলো আমরাতুহু হাম্মালাতাল হাতব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আবু লাহাবের স্ত্রী মুসলমানদের খুব শত্রুতা করত। আর তার স্ত্রী কি করত, স্বামীকে সহযোগিতা করত। কোন ক্ষেত্রে? স্বামী, আপনি যে নাফরমানি করতেছেন, এই ক্ষেত্রে আমি আপনার সাথী। হ্যাঁ, আপনি যে মুসলমানদের পিছনে খালি লাগিয়ে আছেন, এই ক্ষেত্রে আমি আপনার সহযোগী। এরকম মানে খারাপ কাজে স্ত্রী স্বামীকে সহযোগিতা করত। যার কারণে আল্লাহ কোরআনে বললেন আবু লাহাব জাহান্নামে যাবে, আর ওর সহযোগিতাকারী ওর স্ত্রীও কোথায় যাবে? জাহান্নামে যাবে। কথা বুঝার আছে, কোথায় যাবে? জাহান্নামে। এই সূরা নাজিল হওয়ার পরে আবু লাহাবের স্ত্রীর কানে আসছে, তোমার জামাইও জাহান্নামে যাবে, তুমিও জাহান্নামে যাবা। কে বলছে? আল্লাহ বলছে, মোহাম্মদের রব মোহাম্মদকে এই কথা জানিয়ে দিয়েছে। তাই নাকি? হ্যাঁ। আবু লাহাবের স্ত্রী পাথর নিয়ে আসছে নবীজিরে মারবে। নবীজির সামনে আসছে, পাশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় আছে। আবু লাহাবের স্ত্রী পাথর নিয়ে আইসা দুনিয়ার সব দেখতেছে, আবু বকর সিদ্দিককেও দেখতেছে। আল্লাহ আমার নবীর মুজিজা ঘটায় দিলেন, নবীকে আবু লাহাবের স্ত্রী দেখতেছে না। আল্লাহু আকবার। নবীজি বসা কিন্তু সামনে, আবু লাহাবের স্ত্রী খোঁজে মুহাম্মদ কোথায়, সামনে। আমার নবীকে আল্লাহ হেফাজত করছে, কোরআনে আছে আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের অনিষ্টতা থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। আবু লাহাবের স্ত্রী পাথর নিয়ে এসে দাঁড়ায় রয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, তোমার সাথী কোথায়? তারে জানায়া দিবা। কি জানায়া দিবা?
এবার একটু মনে রাখবেন, আবু লাহাবের স্ত্রী কবি ছিল, কি ছিল? নগদ কবিতা বানায় ফেলতে পারতো, অসম্ভব মেধাবী ছিল, নগদ কবিতা বানায় ফেলতে পারো, খুব মেধাবী ছিল। নগদ 3টা কবিতা বানায় ফেলছে, 3টা লাইন বানায় ফেলছে। প্রতিটা লাইন বলবো আর আপনারা নাউজুবিল্লাহ পড়বেন। অনুবাদ প্রথমে বুঝবেন না, কিন্তু নাউজুবিল্লাহ পড়বেন। প্রথমে বললো মুদাম্মামান আসাইনা নাউজুবিল্লাহ ওয়া আমরাহু আবাইনা নাউজুবিল্লাহ ওয়া দীনাহু ক্বালাইনা। নাউজুবিল্লাহ। এবার অনুবাদ করব, তখনও নাউজুবিল্লাহ পড়বেন। প্রথমে বলতেছে মুদাম্মামান আসাইনা, নিন্দিত ব্যক্তির নাফরমানি করলাম। নাউজুবিল্লাহ। আমাদের নবীকে নিন্দিত ব্যক্তি বলছে। জি। ওয়া আমরাহু আবাইনা, তার হুকুমকে অমান্য করলাম। নাউজুবিল্লাহ। ওয়া দীনাহু ক্বালাইনা, আবু বকর তোমার সাথীকে জানায়া দিবা তার দিন ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলাম। নাউজুবিল্লাহ। নগদ কবিতা বানায় ফেলছে। তো এটা আবু বকর সিদ্দিককে জানায় দিছিল আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল বা আওরা বা আরওয়া। এই হলো দুই ব্যক্তি। 1 থেকে 3 নম্বর আয়াতে স্বামীর আলোচনা করছে আল্লাহ, 4-5 নম্বর আয়াতে স্ত্রীর আলোচনা। পুরা টোটাল সূরা থেকে মূল বিষয়বস্তু আমরা মাথায় রাখবো। 1 নম্বর, দাওয়াতের কাজে বাধা দেওয়া হারাম। বলেন, দাওয়াতের কাজে বাধা দেওয়া হারাম। 2 নম্বর, যারা দাওয়াতের কাজ করবে তাদেরকে অভিশাপ দেওয়া হারাম। তাদেরকে অভিশাপ দেওয়া কি হারাম। 3 নম্বর, ঈমান ছাড়া সম্পদ সন্তান কোনো কাজে আসবে না। 4 নম্বর, ঈমান ছাড়া পরকাল বরবাদ। 5 নম্বর, ভালো কাজের সহযোগিতা করা, খারাপ কাজের সহযোগিতা করলে এটার পরিণতি ভালো হয় না। প্রমাণ আবু লাহাবের স্ত্রী। প্রমাণ কি? আবু লাহাবের স্ত্রী। 6 নম্বর, গুরুত্বপূর্ণ কথা, নবীর সবচেয়ে কাছের আত্মীয় হওয়া সত্ত্বেও আবু লাহাব ঈমান নাই, পরিণাম জাহান্নাম। তাহলে আত্মীয় কাছের লোক, কিন্তু বেয়াই ছিল। ওই যে মনে আছে তো আপনাদের, ওইখানে একটা কথা আমি বলি নাই, নবীর যেই 2 কন্যাকে তালাক দিছে আবু লাহাবের 2 ছেলে, এই 2 কন্যাকে পরবর্তীতে নবীজি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিয়ে দিয়েছে। একজনকে বিয়ে দিয়েছে, মারা গেলেন তিনি মারা যাওয়ার পর তখন আরেক কন্যাকেও নবী হযরত উসমানের সাথে বিয়ে দিয়েছে। এইটা ছুটে গেছে, এটা কথাটা মনে রাখবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সূরা লাহাব থেকে যে বিষয়গুলো জানলাম, এই কথাগুলো যেন আমরা মেনে চলতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এখানে মাঝে কিন্তু গুরুত্বপূর্ণ 2টা কথা জেনেছিলাম আমরা, মনে আছে যে আপনাদের? কথার কষ্ট, কর্মের কষ্ট সহ্য করে দাওয়াতের কাজ করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। আগামী 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি ইনশাআল্লাহ উলামায়ে কেরামের সাথে সবাই দাওয়াতের কাজে শরীক হবেন ইনশাআল্লাহ। বলেন সবাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শরীক হবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা আজকে আমার এই আলোচনাটা, প্রথম যে বিশেষ করে দাওয়াতের আলোচনাটা, আমার একটা সংকলন আছে মিম্বরের আমানত, এই সংকলনের প্রথম খণ্ডের একদম ভূমিকা আলোচনাটাই দাওয়াত সম্পর্কে। এটা অনলাইনে সার্চ করবেন, মিম্বরের আমানত লিখবেন, লিখে অর্ডার করবেন, বাংলা বাজার থেকে আপনার বাড়িতে এনে পৌঁছিয়ে দিবে তারা। 6 খণ্ডের কিতাব। প্রথম খণ্ডে সন্তানের 64টা অধিকার, ওলামা হযরত সহ অন্য যারা আছেন সবার জন্য খুব মুফিদ একটা কিতাব। স্বামী স্ত্রী 2 জন পুরো মুখস্থ করে ফেলবেন প্রথম খণ্ডটা যারা নিবেন। 2য় খণ্ড শিরিক বেদাত কুফর তাওহীদ। 3য় খণ্ড হালাল হারাম। 4র্থ খণ্ড স্বামী স্ত্রীর অধিকার, এটা মুখস্থ করে ফেলবেন জামাই বউ। স্বামী যিনি আছেন স্ত্রীর 19টা অধিকার মুখস্থ করবেন, আর স্ত্রী যিনি আছেন স্বামীর 24টা অধিকার মুখস্থ করবেন। 5ম খণ্ড লা ইলাহা ইল্লাল্লাহ ব্যাখ্যা। 6ষ্ঠ খণ্ড নামাজ সম্পর্কে আলোচনা। দোয়া চাই রমজানের আগে আরো 4টা খণ্ড আশা করি বাজারে আসবে। আপাতত 6 খণ্ড আছে। এখানে ওরা গাড়িতে আনছে, যদি কারো প্রয়োজন হয় আপনারা ওদের থেকেও নিতে পারবেন। এখানে যদি না নেন, ওই অনলাইন থেকে আপনারা কালেক্ট করে নিতে পারবেন। আল্লাহ আমাদের সকলকে আপনাদের সাথে যেন আবার জান্নাতে দেখা হয়, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।